শুরুতেই জানিয়ে দিব, পুরো গাজা দখল করতে না পারলে ইস্তফা দিন সেনাপ্রধানকে নেতানিয়াহু। এরপর রয়েছে আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন, যুক্তরাষ্ট্রকে সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি। পুরো গাজা দখল করতে না পারলে ইস্তফা দিন সেনাপ্রধানকে নেতানিয়াহু। গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পরিকল্পনা না থাকলে যেন সেনাপ্রধান পদত্যাগ করেন। সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজার সম্পূর্ণ দখল। এজন্য উপত্যকার প্রতিটি অংশে অভিযান চালাতে হবে, এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে সেখানেও সামরিক অভিযান করতে হবে। যদি আপনি এই লক্ষ্যকে সমর্থন করেন তাহলে দায়িত্ব পালন করুন, নইলে ইস্তফা দিন। সোমবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উল্লেখ করে এসব তথ্য জানানো হয়। এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি বলেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি, সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি। হালেভির পদত্যাগের প্রায় 2 মাস পর চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইয়ায়েল জামির। এদিকে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। প্রধান আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি। সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না, তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা তা আমরা আগে থেকেই জানি। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন, যুক্তরাষ্ট্রকে সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন না করার একতরফা স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর জন্য সরাসরি ন্যাটোর রাশিয়া বিরোধী নীতিকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সোমবার 4 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সরাসরি ন্যাটো দেশগুলোর আগ্রাসী রুশ বিরোধী অবস্থানের ফল। এটি একটি নতুন বাস্তবতা যা আমাদের প্রতিপক্ষদের মেনে নিতে হবে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তবে আরও পদক্ষেপ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। এই হুঁশিয়ারির প্রেক্ষাপট রয়েছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনায়। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থানের জবাবে যুক্তরাষ্ট্র উপযুক্ত অঞ্চলগুলিতে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। এর প্রতিক্রিয়ায় রুশ কূটনৈতিক ও মাসরিক নেতাদের সঙ্গে টানা বাগযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মেদভেদেভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আমাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অবস্থান পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে এই ধরনের অস্ত্র মোতায়েনের উদ্যোগ নিচ্ছে। এই প্রেক্ষিতে রাশিয়ার একতরফা স্থগিতাদেশ বজায় রাখার যৌক্তিকতা আর নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত বছরই ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক পদক্ষেপ যদি অব্যাহত থাকে তবে মস্কোকে এই ক্ষেপণাস্ত্র স্থগিতাদেশ প্রত্যাহার করতে হতে পারে। 2023 সালের ডিসেম্বরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লিয়া নহস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের বারবার সতর্কতা উপেক্ষা করেছে, এখন তারা বিভিন্ন অঞ্চলে এই ধরনের অস্ত্র মোতায়েন শুরু করে দিয়েছে। এমন অবস্থায় রাশিয়ার স্থগিত বজায় রাখার সিদ্ধান্ত কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। উল্লেখ্য, 1987 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক INF চুক্তি, যা ইউরোপে ভূমিভিত্তিক মধ্যম পাল্লার পারমাণবিক এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন নিষিদ্ধ করেছিল। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি পরবর্তীতে ঠান্ডা যুদ্ধ কমানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু 2019 সালে ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে INF চুক্তি থেকে বের করে আনে। তখন